সব ঠিক হয়ে যাবে। শাহজাদা কিছু করো। আরেকটু হুড়াম হাতুন, আরেকটু। দাইমা কোথায় গেলেন? ধোয়া চাদর আর পরিষ্কার কাপড় লাগবে। তাড়াতাড়ি। দেখুন এসে গেছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। শ্বাস নাও, জোরে শ্বাস নাও। চলো মেয়েরা, পরিষ্কার কাপড় নিয়ে এসো জলদি। এই দরজা বন্ধ করো, বাইরে থেকে কেউ ভেতরে না ঢোকে। ঠিক আছে, ঠিক আছে, এই তো এখনই শেষ হয়ে যাবে। আমার ছেলে, বাঁচাও আমাকে। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। জাহাপনা ইব্রাহিম, 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 যে কোনো মূল্যে ওই ঘাতকের মাথা চাই। মার্গালি, আরেকটু। পারবে তুমি, পারগালি, পারবে। হেকিমকে ডাকো। পারগালি, সাহস রাখো। ছুরিটা এখনই বের করতে হবে। এটা বিষাক্ত হতে পারে, আপনি ছোবেন না জাহাপনা। পারগালি, একটু কষ্ট করো, একটু সাহস। পারগালি, একটু সহ্য করো। শত্রুপক্ষের কেউ না, আমাদের পিছে কোনো অটোম্যানি ছুরি মেরেছে। ইয়া রাব্বুল আলামিন, আপনি হুররাম সুলতান আর অনাগত বাচ্চার রক্ষা করুন। প্রসবের এই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তাকে দিন। অনাগত শিশুটিকে সুস্থ ও দীর্ঘ জীবন প্রদান করুন। হে আমার মালিক, এই বাচ্চাটিকে অটোম্যান সাম্রাজ্য আর তার পরিবারের মুখ উজ্জ্বল করার সুযোগ দিন। আমিন। বেহুরমতি তাহা ওয়া ইয়াসিন। আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন। আল ফাতিহা। দায়া, গিয়ে দেখে এসো ওদিকের কি অবস্থা। শাহজাদি, হেতিজা, আপনি ঠিক আছেন? হেতিজা মা, আমার কি হলো? এই দোয়া এর জন্যই পড়লাম, যাতে মনে শান্তি আসে, বিপদ কেটে যায় আর দুশ্চিন্তা যেন দূর হয়ে যায়। আমার সোনা মানিক, এভাবে চোখের পানি ফেলতে হয় না। এমনিতেই মন খারাপ হয়ে গিয়েছিল আম্মা, নিজেকে আটকাতে পারিনি, মাফ করে দেবেন আমাকে। মুছে ফেলো চোখের পানি। দেখো, খুশির খবর এই এলো বলে আর একজন শাহজাদা আসছে। সবার জন্য খুশির সংবাদ নিয়ে আসবে নিশ্চয়। আমার লক্ষ্মী সোনা। বড় একটা শ্বাস নাও। হুড়াম হাতুন, এত জোরে জোরে না, চাপ বড় করে দাও। শ্বাস নিন। আপনি পারবেন। চাপ দাও। শ্বাস নিন, শ্বাস নাও, শ্বাস নাও। এটা কামড়ে ধরুন, নিন। প্রসব হয়ে গেছে শাহজাদা। জাহাপনা, বলো পারগালি। আপনি ঠিক ধরেছেন। কথা বলো না পারগালি, একটু সহ্য করো। হেকিমকে ডেকেছি, কিচ্ছু হবে না তোমার। পারগালি, পারগালি, কিছু বলো। পারগালি, পারগালি, এত দেরি কেন? দ্রুত দেখো ওকে। পারগালি, ওকে ঠিক করে তোলো।
জাহাপনা, ছুরিটা জেমস সুলতানের। ওই বংশের বাইরে এই জিনিস কারো হাতে আসার কথা না। জেমস সুলতানের হলে তার ছেলে এখন এই ছুরির অধিকারী। আমি মুরাদ সুলতান আর তার ছেলেদের জীবিত চাই। আর পারছি না। সহ্য করুন হুররাম হাতুন, ধৈর্যের ফল পাচ্ছেন। হচ্ছে না। এই তো আর একটু, এখানে চলে আসবেন শাহজাদা। শ্বাস না, আরো চাপ দাও। আমার ছেলে ঠিক আছে, 2 মাস আগেই আসছে। চাপ লাগলে বাচ্চা বের হতে পারছে না। জোরে জোরে জোরে। কোনো সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ বলো, জানতে পারলে কিছু? না, শুধু চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। চিৎকার শোনা যাচ্ছে মানে? যাও ওখানেই থাকো তুমি। আমাকে ভেতরে যেতে দেবে না। আবার কথা, খবর নিয়ে এসো। এই তো শেষবার। জ্ঞান হারাবেন না হুররাম হাতুন, এই তো প্রায় হয়ে গেছে। একটু চেষ্টা করে শেষবার শেষবার হুররাম। বেশি ক্লান্ত হওয়ার আগে চলো। এই তো চাপ দিতে হবে। চোখ খুলো। হুররাম, হুররাম হাতুন, হুররাম হাতুন। হুররাম, ছেলে হয়েছে। চুরিটা বিষাক্ত ছিল না জাহাপনা। আঘাতটা গভীর, কিন্তু দ্রুত ঠিক হয়ে যাবে। মাশাআল্লাহ। পীরে পাশা, ওস্তাদি আজমকে ডাকুন এখনই। জি, এখনই ব্যবস্থা করছি। মুরাদ সুলতানের কোনো খবর? খোঁজ চলছে, চারিদিক ঘেরা হয়েছে, কোনায় কোনায় তল্লাশি চলছে। ফেরারি না হলে দ্রুতই ধরা পড়ে যাবে। হ্যাঁ পারগালি, তুমি তো দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলে আমাকে। শুয়ে থাকো, তোমার নড়াচড়া করে নিষেধ। হেকিম সাহেব, ওকে নিয়ে যান, ঘুম পাড়িয়ে দিন আর বিশ্রামের ব্যবস্থা করুন। আমরা চিন্তায় ছিলাম বাবা, ভয় পাচ্ছিলাম। জাহাজের বন্দোবস্ত হয়ে গিয়েছে পালানোর জন্য। চলো যাই, রওনা হয় এখান থেকে। শুধু এই জিনিসগুলোই আছে নেয়ার জন্য। বাবা যদি ধরা পড়ে যাই? এরকম কিছু হবে না, চলো এসো যাওয়া যাক। সুলতান সুলেমানের উপর হত্যার উদ্দেশ্যে হামলার মানে বোঝো? লর্ড, এতে আমাদের কোনো দোষ নেই। এখন সুলতান সুলেমান চাইলে এই হামলার প্রতিশোধ নিতে পারেন, বেপরোয়া হত্যাকাণ্ড চালাতে পারেন যে কোনো সময় এই দ্বীপের সাধারণ মানুষের উপর। আমি কি করে তখন সবাইকে রক্ষা করব? এই হামলার পেছনে কে দায়ী? নিশ্চয়ই ভ্যাটিকান জড়িত। ঠিক আছে,
সুলতান সুলেমান আমাকে ডেকে পাঠিয়েছেন। এটারই ভয় পাচ্ছিলাম আমি। আদৌ কি কোনো শর্ত দেবে, নাকি আমার শিরচ্ছেদ করবে? শাহজাদা, শাহজাদা কোথায়? এই যে মেহমেদ, দেখো কেড়ে নিয়েছে আমার বাচ্চাকে। হুররাম গোসল করাতে নিয়ে গেছে, তৈরি করে এখনই নিয়ে আসবে তোমার কাছে। অনেক কষ্ট করেছো তুমি। কেন ধরতে দিলে তুমি? আমার কাছে থাকা উচিত ছিল আমার ছেলের। নিষেধ করেছিলাম না? মারিয়া, অনেক বোকা তুমি। আমি নিজে গিয়ে দেখছি। থাক, তুমি ওঠো না, আমি নিয়ে আসছি ওকে। আমাকে শাহজাদার থেকে কেউ কখনো আলাদা করতে পারবে না। খুশির খবর সুলতানা, মেয়ে হয়েছে। আল্লাহ অনেক অনেক ধন্যবাদ, আমার কথা শুনেছেন। যাও, মেয়েদের মধ্যে বিলিয়ে দাও, সবাইকে অনেক দোয়া করতে বলবে। নিগার কালফা, নিয়ে এসেছো আমার ছেলেকে? দাও আমার ছেলেকে। আমার ছেলে, আমার জান, আমার ছোট্ট বীর পুরুষ শাহজাদা। হুররাম হাতুন 1000 বছর বেঁচে থাকুক। চাঁদের টুকরো মেয়ে হয়েছে আপনার। কি খুব সুন্দর মেয়ে আপনার, একদম যেন চাঁদের টুকরো। অসম্ভব, হতেই পারে না। এটা আমার বাচ্চা না। নিয়ে যাও ওকে, নিয়ে এসো আমার ছেলেকে। হুররাম, তোমার মেয়েও এসব বলা ঠিক না। লুকিয়ে রেখেছে আমার ছেলেকে, মেরে ফেলেছে শাহজাদাকে। এরকম হতে পারে নাকি হুররাম হাতুন? মাথা ঠিক আছে তো? এই প্রাসাদে সবকিছুই সম্ভব। সুন্দর, খুব সুন্দর মেয়ে হলো দেখলে? কত জোর দিয়ে বলতো ছেলে হবে, এখন বুঝবে। আসলেই মজা বুঝবে। ভালো হয়েছে মেয়ে হয়েছে। আরেকটা শাহজাদা হলে মহারানীর মাটিতে পাই পড়তো না, সুলতানা হলে সবার উপর লাঠি ঘোরাতো দিনরাত। চলে এসো সবাই, মাহি দেবরাজ সুলতান তোমাদের জন্য বকশিশ পাঠিয়েছেন। দেখো
সুলতানা হলে এমনই হতে হয়। আল্লাহ মাহিদেবরান সুলতান আর মুস্তাফাকে অনেক অনেক ভালো রাখুন। বেগম সুলতানা, ক্ষমা চাই, শাহজাদা আসলো না। আমি অনেক অনেক খুশি হয়েছি। পুরো চাঁদের মতো চেহারা। আনন্দিত হয়ে তাকিয়েছিলাম। সে সময় আকাশে চোখ গেল, চাঁদ সূর্য একসাথে দেখলাম। তার সাথে সাথে আমি মনে মনে নাম ঠিক করে ফেললাম, মিহরিমা হবে ওর নাম। চাঁদ আর সূর্যের মতোই জ্যোতি ছড়াবে সব সময় চারিদিকে, কোনো দিন মলিন হবে না। সুলতান কি বলবেন? কি আর বলবে ও? কেউ জানে না যুদ্ধ থেকে কবে ফিরবে। ততদিন কি এই চাঁদের টুকরা কোনো নাম দেওয়া হবে না? নাও আমার মিহিরিমাকে নিয়ে যাও, মাকে বলো খাওয়াতে। অনেক আয়ু আর সুস্বাস্থ্যের অধিকারী হয় যেন। হুররাম হাতুন, কোনো কিছু দরকার হলে বলবেন। না, কোন মুখে কিছু চাইব? মেয়ে হয়েছে আমার। চলে যাও সবাই, আমাকে একা থাকতে দাও। ওকেও নিয়ে যাও। কিন্তু মিহিরিমার ক্ষুধা পেয়েছে, ওকে দুধ খাওয়াও, ক্ষুধা মেটাও। তো দুধ মাকে দিয়ে দাও, সে খাওয়াবে। আমি সুলতানকে কি জবাব দিব? দেখবেন নিরপরাধ কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। বন্দীদের মধ্যে নিরপরাধ ব্যবসায়ীদের ছেড়ে দিন আর নৌকা ফেরত পাঠান। আপনার আদেশ অনুযায়ী রোডসে জানমালের কোনো ক্ষতি হতে দেওয়া হবে না। কাল থেকেই তারা মুক্ত হয়ে যাবে জাহাপনা। পীরে পাশা, এই জয় অনেক মানুষের ত্যাগের বিনিময়ে পাওয়া। সৈন্যরা নিশ্চয়ই কিছুটা হলেও তার সুবিধা ভোগ করতে চাইবে। কেউ কিছু করবে না পাশা। সংস্কার হওয়ার আগে কোনো কিছু ছোঁয়াও যাবে না। আদেশ অমান্যকারী শাস্তির যোগ্য বলে বিবেচিত হবে। যাব না। কেন এসেছে ইব্রাহিম? কোনো দরকার? এখানেই সুস্থ বোধ করবো, যাব না। ওস্তাদি আজম বাইরে অপেক্ষা করছেন, এই মুহূর্তটাই দেখতে চেয়েছি। ঠিক আছে। নিয়ে আসুন। ওস্তাদি আজম এই ভূমির ভূপতি প্রবেশ করছেন, যাব না। ছেড়ে দাও।
এটা তো অনেক ছোট নৌকা। এটা আমাদের ওজন নিতে পারবে না বাবা, আমরা সবাই ডুবে যাব। আমরা যাচ্ছি বা কোথায়? মাল্টা যাব আমরা, জাহাজ সমুদ্রের ওপারে অপেক্ষা করছে। সাঁতরে পার হতে চাও? চলো, কথা বলার সময় না এখন, দ্রুত এসো। আপনি যেভাবে আমার স্থানীয়দের নিরাপদে রেখেছেন তার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এছাড়াও আপনি আমার মানুষদের সাথে যে ন্যায় বিচার করেছেন তার জন্য ধন্যবাদ। এই নিন সুলতান সুলেমান খানের পক্ষ থেকে এই উপহার, আপনি গ্রহণ করুন। আমাদের নিয়ন্ত্রণে থাকা রোডসের পাশে যতগুলো দ্বীপ আছে তার মধ্যে কস, লেরস, নিসিরাস, হালকি, কালিমিনাস, সেমি, টেলস আর লিনোনিয়া অবশ্যই অটোম্যান সাম্রাজ্যের অংশ। তাছাড়া ওখানকার সব দুর্গ আর শহরগুলোতে অন্য কারো নয় বরং অটোম্যানদের শাসন চলবে। ওস্তাদি আজম, আমি চাই যে আপনার মতো একজন বীর যোদ্ধা অটোম্যান সাম্রাজ্যের সেবায় নিয়োজিত থাকুক। সুলতান সুলেমান খান, আপনি যুদ্ধের জয় পরাজয়ের নিয়ম জানেন। আপনি অভিযানে জয়ী হয়েছেন আর পরাজয় হয়েছে আমার, কিন্তু তাই বলে আমি নিজের মানুষের সাথে কোনোদিনই এমন বিশ্বাসঘাতকতা করতে পারি না। আত্মসমর্পণের যে বিবরণ দেওয়া হয়েছে সেটা পরে দেখবেন। আপনার স্থানীয় লোকজনের ভয়ের কোনো কারণ নেই, কিন্তু তার বদলে একটা জিনিস চাই আপনার কাছে। মুরাদ সুলতান আর তার পরিবারকে আমার হাতে তুলে দিন। ওরা এখান থেকে চলে গিয়েছে, এখানে নেই, সবাই অনেক আগেই চলে গিয়েছে। তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি বাবা, ওরা চলে এসেছে। ধরো ওকে, জিজ্ঞেস করলে বলবে তোমার সন্তান, বুঝেছো? যদি টের পেয়ে যা বলছি করো, এছাড়া ওকে বাঁচানোর কোনো উপায় নেই। মুরাদ সুলতান! সুলতান সুলেমান খান আপনাকে পরিবার সহ ডেকে পাঠিয়েছে। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। এই তোমরা দুজন নিচে নামো। বাচ্চাকে আমার কাছে দাও। না, দিব না, এটা আমার ছেলে।
এক সপ্তাহের মধ্যে আপনি আপনার সৈন্যতি নিয়ে চলে যাবেন। মাল্টায় যেতে চান? জি হ্যাঁ, মাল্টা যাওয়াই ভালো মনে করছি। মুরাদ সুলতানও সম্ভবত ওইখানেই আছে। আমার ধারণা ওখানে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ও। যাবো না। পালানোর সময় মুরাদ সুলতান তার 2 ছেলে সহ গ্রেপ্তার হয়েছেন। নিয়ে এসো ওদের। মুরাদ সুলতান, এই দিনটাও দেখতে হলো আমাকে, বীরের মতো মোকাবেলা করতে। নিজ বংশের ভাইয়ের পিঠে ছুট। আমি আপনার জীবন নিতে যাইনি, অন্য কেউ হবে নিশ্চয়ই। যে গ্রেফতার করেছে তাকে জিজ্ঞেস করুন। মিথ্যে বলে কি লাভ তোমার? পীরে পাশা, ওস্তাদ আজমকে রওনা হতে বলুন। আমাদের বংশের মামলা আমরা নিজে। এই ছুরি আমাদের বংশের ছুরি, তোমার বাবা জেমস সুলতানের ছুরি। এটা নিজের কাছে না রেখে আমাকে হত্যার জন্য এই ছুরি তুমি কি করে অন্যের হাতে তুলে দিতে পারলে? বংশের ঐতিহ্য এটা। হয়তো তুমি নিজ হাতে আমাকে খুন করতে পারতে, কিন্তু পরে সারা জীবন সবাই তোমাকে বেঈমান নামে জানত। আসল বেঈমান হলো সেই যে বাবা জেমস সুলতানকে ভুলে গেছে, অকুল পাথারে ফেলে দিল আমাদের, আর আমাদের উপর অন্যায় হতে দিল। এভাবে নিজ বংশের শত্রুদের কাছে তামাশার পাত্র না হয়ে বরং যুদ্ধে প্রাণ দেওয়াই উচিত ছিল তোমার। ওস্তাদ, আমার স্বামী মুরাদ সুলতান আর আমার ছেলেদের সুলতান সুলেমানের কাছে ধরে নিয়ে গেছে। শুধু এই বাচ্চাকেই বাঁচাতে পেরেছি। আমরা পুরো নিঃস্ব হয়ে গেছি, আর আমাদের জীবনের ঝুঁকিও আছে। আমাদের কোনো উপায় বলুন।
আপনার এখানে থাকতে পারবেন না, কোনোভাবেই না। এদের কোনো নিরাপদ স্থানে নিয়ে যাও। কোনো ভালো সুযোগ দেখে আমি আপনাকে ভ্যাটিকান পাঠিয়ে দেওয়ার দ্রুত ব্যবস্থা করব। এখন তো আমার নিজের জীবন নিয়ে সংশয় আছে। আমার সাথে রাজধানীতে চলে, ওখানেই থাকবে তুমি। আর মুরাদ সুলতান, আমার মতে এটাই তোমার জন্য সঠিক বিচার হবে। কিন্তু আগে তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে। এখনো অটোম্যান আছো না নিজেকে একেবারে পাল্টে ফেলেছো? পাল্টে ফেলেছি, পুরোপুরি পাল্টে ফেলেছি। আর তোমরা? আমার বাবা যে আদর্শ মেনে চলে আমরা তাই মানি। আমার চোখের সামনে থেকে ওদের এখনই দূর করে দাও। পারগালি, যাও ভিতরে আর বলো বীরে পাশা যেন আমার সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু করে দেন। মেহেরিমা সুলতান তার মাকে খুঁজছে। জিজ্ঞেস করছে আমার মা আমাকে চায় না। দেখুন চেহারা কেমন হয়ে গেছে। চলুন এখন মা মেয়ে একসাথে থাকুন, আমার অনেক কাজ আছে। চাঁদ আমার, একজন মায়ের থেকে তার মেয়েকে আর কে বেশি ভালোবাসতে পারে? তুমি তো আমার জান, আমার কলিজার টুকরা। কিন্তু আমি কি করব? এই প্রাসাদে মেয়ের মায়ের কোনো সম্মান নেই, মূল্যই নেই। আম্মু তোমাকে ভালোবাসবে, অনেক ভালোবাসবে। মেহরিমা, তোমার বাবাও তোমাকে অনেক ভালোবাসবে।
নাকটা দেখো পুরো নানির মতো। সোনা আমার। কোন খুশিতে এই মিষ্টি? কে পাঠিয়েছে? মাহি দেবরান সুলতানের মনোবাসনা পূরণ হয়েছে। মিষ্টি আর উপহার বিতরণ করছেন সেই খুশিতে। বেশি করে খাও। হুররাম হাতুনের মেয়ে হয়েছে সেই খুশিতে। প্রথমে বকশিস, এরপর মিষ্টি, তারপর কি আসবে? মুলাগা আসবে। অনেক শুভেচ্ছা। এরিয়াল, আমাকে ক্ষমা করো। তোমার জন্য আর আমার পরিবারের জন্য প্রতিশোধ নিতে এই মিথ্যাচার করছি। আমি মনে প্রাণে এখনো তোমাকেই ভালোবাসি। এরিয়াল, আমি তোমাতেই অনুরক্ত। আমার মিথ্যাচার মাফ করে দাও। নিগার খালফা, দ্রুত আসুন, আপনাকে একটা জিনিস দেখাবো। উফ, পরে দেখবো, এখন কাজ আছে। না, দেখতেই হবে, খুব জরুরি ব্যাপার। সাদিকা একা একা বসে কি যেন বলছিল, জিজ্ঞেস করুন ওকে। সাদিকা না ভিক্টোরিয়া তুমি? বলো আমাকে। সাদিকা অবশ্যই আমি, নিগার খালফা। আয়শা হাতুন কি বানিয়ে বানিয়ে বলছে? একা একা এমন কি করছিলে এখানে তুমি? এটা আমি বের করেছিলাম কাউকে দিয়ে দেবার জন্য। আমি তো এখন অটোম্যানদের। মিথ্যে মিথ্যে বলছে ও। নিগার খালফা, ওকে বিশ্বাস করবেন না। উফ, বন্ধ করো, আমার মাথা ধরে গেছে। দাও এটা আমাকে। যার যার কাজ করো, বন্ধ করো এসব। নিগার কি চিঠি পাঠিয়ে দিয়েছে? জিজ্ঞেস করেছো? অনেকদিন হলো পাঠিয়েছে, এরই মধ্যে নিশ্চয়ই উত্তরও চলে আসবে। আচ্ছা, আর তোমার হাতে কি? মিষ্টি খাবে? সব মেয়েদের দিচ্ছিল, আমাকেও দিল। কে বিতরণ করাচ্ছে এই মিষ্টি? জানি না, দরকার কি জানার? আমি জানি কে করাচ্ছে এই কাজ। মাহি দেবরান দিতে বলেছে। আমি মেয়ের মা হয়েছি না? সরাও এই নোংরা মিষ্টি। মুখে দিতেই গলে যাচ্ছে। অনেক সুস্বাদু মিষ্টি। কোন খুশিতে খাওয়ালে মাহি দেবরান? হেরেমে বিতরণ করলাম, সবার মিষ্টি মুখ করাতে ইচ্ছে হলো তাই। আম্মু, আমার নতুন বোনকে কখন দেখবো?
মুস্তাফা, কি বলবো তোমাকে, তোমার ছোট বোন এত সুন্দর, যেন একটা চাঁদের টুকরা। আমি তোর নামও রেখেছি। কি নাম? মিহিরিমা। চাঁদ আর সূর্যের মিলন, জ্যোতি ছড়াবে, শান্তি ছড়াবে চারিদিকে, দেখে নিও। কাল তুমিও যেও, বোনকে দেখে এসো আর ভালোবাসা জানিয়ে এসো। আম্মু, আমরা এখন 3 ভাই বোন, তাই না? নিশ্চয়ই, তোমরা এখন 3 জন আমার কলিজার টুকরা।